নিষ্ঠুরী বিধাতা, হে তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরীহ মানুষদের অন্যায়ভাবে শাসন করে তাদের তুমি শাস্তি না দিয়ে তুমি শুধু ওই ভালো মানুষদের শাস্তি দাও। তুমি শুধু নিষ্ঠুরী নও ঠাকুর, তুমি পাষাণ, তুমি পাষাণ। পবনদা, তুমি বুঝি এখানে আছো? হ্যাঁ বৌদিমণি। আমাকে একটু কলতলায় পৌঁছে দেবে পবনদা? মায়ের কাপড়গুলো পরিষ্কার করে দিতাম। ওসব তুমি কেন করবে বৌদিমণি? আমি তো রয়েছি। এসব তো আমাকেই করতে হবে পবনদা, আমি যে এবারের বউ। এখনো না যেন কলতলার রাস্তাটা আমি ঠিক চিনে উঠতে পারিনি, পরে পরে সব চিনে যাব। তুমি দেখে নিও পবনদা। হে বাড়ির বউ হয়েও তুমি ঝিয়ের মতো এ বাড়িতে পড়ে রয়েছো, অথচ এই অন্ধ চোখ নিয়ে তুমি দিন রাত কি পরিশ্রমটাই না করছো বৌদিমণি। এত কষ্ট তুমি কেমন করে সহ্য করো গো বৌদিমণি? যারা জন্মান্ধ তারাও তো সব কাজ নিজেই করে পবনদা। তোমরা ভেবে নিও আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাববো বৌদিমণি? তা কেন ভাববো? আমার চোখের সামনে ওরা তোমাকে অন্ধ করে দিল, আর ওই বড় দাদা বাবুকেও তোমার কাছ থেকে সরিয়ে নিল। এসব কি সহ্য করতে পারা যায় গো বৌদিমণি? যা করে হলেও তো আমি মানুষ। পবনদা, তুমি বৃথাই আমার কথা ভাবছো পবনদা। ভুল ত্রুটি দেখলে মা তো মেয়েকে শাসন করবেই, সেই শাসনটুকু আমি সহ্য করতে নাই পারলাম, তাহলে আমি কেমন মেয়ে? তুমি যতই মেয়ে হতে চাও না কেন বৌদিমণি, ওই নিষ্ঠুরী পাষাণী গিন্নিমাটা কখনোই তোমাকে মা হতে চাইবে না বৌদিমণি। পবনদা, কখনোই তোমাকে মা হতে চাইবে না। সীতা, বিনা স্বার্থে মানুষটা শুধু চোখের জলই ফেলে গেল। সীতা, সীতা, এই সহজ সরল মানুষটা আমার জন্য শুধু চোখের জলই পড়ে গেল। কোথায় গেলি রে বোন? এই দেখ আমি এসেছি। দাদা তুমি এসেছো? দাদা তুই এইভাবে পড়ে যাচ্ছিস কেন? তোর কি হয়েছে? দাদা, ওরা আমাকে অন্ধ করে দিয়েছে। কি বললি হতভাগী? এই জীবন গাঙ্গুলির একমাত্র বোন আজ অন্ধ, আজ দৃষ্টিহীন, আজ অসহায়। দাদা, বাহ বাড়ির নিষ্ঠুর বিধাতা, বাহ! এই সরল নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি এমন অপরাধ করেছিল
সাজা দিতে তুমি নিষ্পাপ মেয়েটার চোখের দৃষ্টি কেড়ে নিলে। বলো বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। আমার নিয়তির পুরস্কার দাদা। ওরে না রে বোন না, ওরে তাই যদি হয় ওই নিয়তি পুরস্কারটা কেন আমায় দিল না? আমি তো তোকে এই দুহাত দিয়ে সম্প্রদান করে এই বাড়িতে বধূ সাজিয়ে পাঠিয়েছিলাম। না দাদা না, তাহলে ওই নিয়তি কেন আমায় পুরস্কারটা দিল না? দোহাই দোহাই দাদা, তুমি শান্ত হও দাদা, তুমি চুপ করো। কেমন করে শান্ত হব বলতে পারিস সীতা? কেমন করে সান্ত্বনা দেব আমার এই অশান্ত হৃদয়কে? আর বাড়ি গিয়েই বা চন্দনকে আমি কি জবাব দেব? দাদা আমি আমি বিচার চাইবো, বিচার। তুই না হয় চিরকাল আমার বাড়িতে লক্ষ্য বর্ষা হয়ে থাকতিস, আমি কি তোর খাওয়া পড়া বক্তব্য মেটাতে পারতাম না? আমি জবাব চাই, জবাব। তুমি কি বলছো দাদা? কত টাকা বরপণ আর কত ভরি সোনা দিয়ে তুমি আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছো? বাহ বাহ মাসিমা, আমার বরপণের টাকা দিতে পারিনি বলে আপনি আমার বোনটাকে সারা জীবনের মতো অন্ধ করে দেবেন? তোমার বোন এখন আমার শর্তের জালে বন্দি। ইচ্ছে করলে আমি ওকে খুন করতে না না, পারি। আপনি তা পারেন না। পারে পারে দাদা পারে, ওরা সব কিছু পারে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, ওরা সব কিছু পারে। আমি এই মুহূর্তে তোকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবো। আমি আর তোর কোনো কথা বলতে দেবো না সীতা। আমি তোকে এই মুহূর্তে নিয়ে যাবো বললেই হলো। ও এখন এ বাড়ির বউ, কাজে এই বাড়ি থেকে এক পাও বেরাতে পারবে না। বাহ বাহ মাসিমা বাহ, ও যদি এই বাড়িরই বউ হবে তাহলে তাহলে কেন আজ অন্ধ? ওর চোখে কেন অবিরাম জল ঝরছে? বাড়ির বউ বুঝি এইভাবেই কাঁদে, তাই না মাসিমা? ছোট লোক কোথাকার। জোর করে তোমার বোনকে এই বাড়িতে বিয়ে দিলেও বইয়ের মর্যাদা কোনো দিনই পাবে না মাসিমা। তাই শৈবালকে আর তোমার বোনকে আমি আলাদা করে দূরে সরিয়ে দিই। ও ভগবান, যখন তুমি আমাকে বরপণের 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে পারবে, সেই দিনই তোমার বোন এই বাড়িতে স্ত্রীর মর্যাদা পাবে। ও কথা বলবেন না মাসিমা, কথা বলবেন না। আমি তিন দরিদ্র এক ব্রাহ্মণ, ওই ভিজে বাড়ি বন্ধক দিয়ে আমি বিয়ের আয়োজন করেছিলাম। ওই দুর্ভাগ্যবশত ওই বর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওই লক্ষ্য ভরসার কলঙ্কর হাত থেকে রক্ষা করতে আমি আমার সীতাকে আপনার ওই শৈবালের হাতে তুলে দিই। ওই বরপণে এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? তাই আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, নিজের মেয়ে মনে করে সীতাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। দাদা দাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা, চলে যাও। চাই না আমি বধূ হতে, আমি মরতে চাই দাদা, মরতে চাই। না রে বোন না, তুই এমন কথা বলিস না, তুই এমন কথা বলিস না দাদা। তোর এই বুক ফাটা কান্না দাদা আমার হৃদয় দিয়ে বাজে আঘাত আনে। দাদা তোর এই বেদনার প্রতি ফুটো অশ্রু না আমার মুখে একদম কাটাই কাটাই বিষে আছে। তাই তো এই তোর এই চোখের জল মোছাতে আমি আমাদের শেষ রক্ত জোগাড় করবো ওদের এই 50,000 টাকা আর 10 ভরি সোনা। আর তারপর সেই টাকা এই ধনী ভিখারিদের মুখের সামনে ছুড়িয়ে তোর জন্য মুঠো মুঠো সুখ কিনে দেবো রে সীতা, তোর জন্য মুঠো মুঠো সুখ কিনে। ওই শাড়ির প্যাকেটটা নিয়ে এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? দাও দাও বলছি, দাও বলো।
বাবা। না, একেবারে জড়িয়ে ধরে আদর করো। ছি, 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 ছি। বলি লজ্জা বলে কি তোমার কিচ্ছু নেই? ছা। লজ্জা? আরে সমস্ত লজ্জা যে তুমি অধিকার করে বসে আছো, তাহলে তাহলে আমরা পাবো কোথায়? একটা হাগুড়ির মেয়ে, নোংরা মিলচ্ছ একটা মেয়েকে নিয়ে এইভাবে প্রশ্নোত্তর করতে তোমার লজ্জা করছে না? এই বৌমা হাঘুরে নোংরা মেলোচ্ছ? আচ্ছা নিরুপমা, তুমি কি বলতে পারো এই হাঘরে নোংরা মেলোচ্ছ নিচে কি কোনো শ্রেণী আছে যে শ্রেণীর পর্যায়ে তুমি পড়ো? তুমি কি? আমাকে এত বড় অপমান? পুরো ভাব? আরে যার মানই নেই তার আবার অপমান? কিসের অপমান? আমি তোমাকে কিন্তু বলেই দিচ্ছি, পুরো ভাব কোথাকার। আর যদি কখনো এইভাবে আমাকে অপমান করো, তাহলে স্বামী বলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। তোমাকে ভীষণ করে তাই না মামা? না, কই না তো বাবা, আমি তো বেশ সুখেই আছি। তুমি যে কত সুখে আছো, তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র ওই খাঁচায় বন্দি পাখির দল। বাবা, ও মা, সতী সাবিত্রী এদেশ থেকে নাম মুছে গেল, তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি তার একমাত্র সাক্ষী তুমি। আপনি কি বলছেন বাবা? কত নিথরে নীরবে চোখের জল ফেলছো, তবু এক বিন্দু দুঃখ তোমার অন্তরে কখনো প্রকাশ পায়নি বাবা। আপনি চুপ করুন বাবা, আপনি চুপ করুন। বাংলার বধূ, এই জন্যই বুঝি তোমাদের দেখে রবীন্দ্রনাথ একদিন লিখেছিলেন, বাংলার বধূ বুকে তার মধু, নয়নে তার নীরব ভাষা। বাবা, সীতা, এই এসেছি শৈবাল, তুই এসেছিস? হ্যাঁ বাবা। এই চেয়ে দেখ, এই পাষাণ প্রতিমা বোবা হয়ে গেছে বাবা, এই সংসারে কঠোর অনুশাসনে বোমার দৃষ্টি শক্তি ওরা কেড়ে নিয়েছে। বাবা! শৈবাল, এ আমি কি শুনছি সীতা? এখনো যদি তুই সাবধান না হোস, কোন দিন হয়তো বোমার জীবন শক্তিটুকু ওরা কেড়ে নেবে রে শৈবাল। বোমার জীবন বাবা, শক্তিটুকু- এই না না, এ হতে পারে না। এ আমি কি শুনছি সীতা? এ আমি কি শুনলাম সীতা? সত্যি কি তুমি? এ না না, আমি আমি ভুল শুনেছি। এ হতে পারে না, এ হতে পারে না। দেখো দেখো সীতা, দেখো আমার দিকে চেয়ে দেখো, একটি বার শুধু চেয়ে দেখো। আমি কেন তুমি তাকাবে না? আমি তোমার স্বামী, কতদিন কত আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি সীতা। তুমি তুমি একটি বার তাকাবে না সীতা? ওগো না না, তুমি ও কথা বলো না। তোমার দেখার সৌভাগ্য যে আমি হারিয়ে ফেলেছি। বলো সীতা, বলো, কে তোমাকে অন্ধ করে দিয়েছে? কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টি শক্তি? আমি আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি গো। না, তোমাকে বলতেই হবে সীতা। আমার মাথায় হাত রেখে বলো, তুমি কেমন করে অন্ধ হয়েছো? কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টি শক্তি? বলো, বলতেই হবে তোমাকে। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর, দুঃখ দিলেও ভাববো না তো পর। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর, দুঃখ দিলেও ভাববো না তো পর। আমার সুখের স্বর্গ। তুমি আমার ইহকাল
সুখের স্বর্গ আমার স্বামীর ঘর, দুঃখ দিল ভাবনা তো এখনো কিন্তু 10 মিনিট হয়নি শৈবাল। মা। শর্তের কথাটা কি তুই ভুলে গেছিস? মা, মা তোমার পায়ে পড়ে মা, আর তুমি নিষ্ঠুর হয়েও না মা। দেখো মা, দেখো সীতা কেমন বোবা হয়ে গেছে, ও চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে মা। তবে তবে আর কেন মা, ওই ভয়ঙ্কর সত্য থেকে আমাদের তুমি মুক্তি দাও মা, মুক্তি দাও। বলো না, বলো না মা, বলো না। আজ তুমি এমন কথা আর বলো না। এই ভাঙা বুকটার মাঝে না পাওয়ার ব্যাকুলতা আমার চোখে ঘুম কেড়ে নিয়েছে মা। সীতাকে ছাড়া আমি যে পাগল হয়ে যাব মা, আমি যে পাগল হয়ে যাব। তাহলে তুই কি আমার মরা মুখ দেখতে চাস শৈবাল? ওগো ওগো তুমি চলে যাও, তুমি চলে যাও। চাই না আমি তোমার কাছ থেকে স্ত্রীর অধিকার। আজ থেকে মনে করো তোমার স্ত্রী মারা গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সেই মৃত্যুটাকেও আমরা সমান ভাগে ভাগ করে নেব মা। মা গো, আমি কখনো কোনো আদেশ তোমার অমান্য করিনি মা। আর শুধু একটিবার অনুরোধ করছি মা, আজকের দিনটা শুধু মা, আজকের দিনটা শুধু সীতাকে আমার কাছে আসতে দাও মা। শৈবাল, মা, আমি যে বড়ই ক্লান্ত মা। বিশ্বাস করো মা, সীতাকে স্ত্রী রূপে আমি কাছে পেতে চাই না মা। আমার এই জীবন যন্ত্রণার সঙ্গে হিসাবে শুধু আজকের দিনটুকু কাছে পেতে চাই মা, আজকের দিনটুকু। বেশ, তোকে আমি 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে তুই এখান থেকে চলে যাবি, নইলে কিন্তু তুই তোর মায়ের মরা মুখ দেখবি। কানো গো পাষাণ প্রতিমা, তোমার চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক এই অভাগা। না না ওগো না, যেও না, তুমি যেও না স্বামী। ওগো নিষ্ঠুর বিধাতা, তুমি আমাকে যত কষ্ট দেবে দাও, শুধু সেই কষ্টটুকু সহ্য করার ক্ষমতা দাও ঠাকুর। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। বাড়িটা পুরোপুরি ফাঁকা। এই সুযোগে এই অন্দর সীতা জৈবনের সঞ্চিত মধুটাকে এক চুমুকে চুষে নেব। কেউ জানতে পারবে না কোথায় থেকে যে কি হয়ে গেল। কামাল ব্যানার্জি, আমি পান খাই কিন্তু পিক ফেলি না। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলি, কোনো প্রমাণ রাখি না।
সুযোগ নিয়ে কি যে আমার জীবনের কলঙ্কের কালি মেখে দিয়ে গেল তা আমি জানতেও পারলাম না, জানতেও পারলাম না। মা, তুমি এত নীচ! আমি তখনই তোমায় বলেছিলাম মা, ওকে এই বাড়িতে থাকতে দিও না। ওর মতন হয়তো আমাকেও কোনোদিন। আরে বাবা, তৃষ্ণা তো চাতক জল পেলেই পান করবে, সে বৃষ্টি জলই হোক আর সে পুকুরি জল হোক। এত বড় সাহস! ভেবেছিস গলাবাজি করলে সবকিছু চেপে যাবে, তাই না? বল বল, পুয়ালের সঙ্গে কি কীর্তি করছিলিস? বল বল, বাস এরকম কেন? বল। আমি জানি না মা, আমি জানি না, আমি বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। যদি সব আমি বুঝে নিয়েছি, বুঝেছিস? এই শয়তানিটা নিশ্চয়ই পুবালের সঙ্গে ব্যভিচার করছিল। মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো। কে হাসতে তো লজ্জা করছে না? না করলো না মা, না করলো না, কারণ তুমি যতই চড়াচড়ে গান গাও না মা, সেই গানের শ্রোতায় কিন্তু তুমি কখনোই খুঁজে পাবে না। কি বললি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের ওই ছোট মনে ছোট দৃষ্টি দিয়ে বড় জিনিসকে ছোট করে দেখতে শিখেছো মা, কিন্তু কখনো ছোট জিনিসকে বড় করে দেখতে শেখোনি। আমি ওই বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করে ভালোবাসি মা, আর সেই মাতৃসভা বৌদির সঙ্গে যদি দেওরের ব্যভিচারে কাহিনীটা তুমি ব্যভিচার হিসাবে ধরা পড়ে, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মায়ের সঙ্গে সন্তানের ব্যভিচারের কাহিনীটাও কিন্তু এই জগৎ সংসারকে অবিশ্বাস করবে না মা, এটা কিন্তু আমি তোমায় বলে গেলাম। কি আমাকে এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, যেদিন একেবারে হাতে নাতে ধরবো সেই দিন তোদের এই সাধুপনা আমি ঘুচিয়ে দেবো, তবেই আমার নাম নিরুপমা। আরে দেখলেন তো নাটকখানা কিরকম জমিয়ে দিলাম। আরে মশাই, আপনারা তালি দিন, তালি। আরে আমার নাটক জমাবো যে, আপনারা বাধ্য হয়ে আমার গলায় ফুলে মালা দেবে। আমায় একটা চাকরি দিল না। সারা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছি, এই যে স্যার শুনছেন, আমি একজন শিক্ষিত গ্র্যাজুয়েট, বেকার, আপনার অফিসে যে কোনো একটা আমায় কাজ দিন না স্যার, যে কোনো একটা কাজ। কিন্তু কিন্তু কেউ একটিবারের জন্য আমার মুখের দিকে তাকালো না। যুবক গুলি করতে করতে এদিকে ছুটে আসছে মনে হচ্ছে, আর পেছনে তারা করা আসছে পুলিশ। নিশ্চয় কোনো সমাজ বিরোধী হবে, নিশ্চয় কোনো সমাজ বিরোধী হবে। এখন কি করি? এখন তো পালানো ছাড়া কোনো উপায় নেই। পালাবি রে বদমাইশ, সমাজের তুই কেটে থাকতে পারবি না, তোকে আমি পুলিশের হাতেই তুলে দেবো।
ও শয়তান দেখে কিছুতেই ধরে রাখতে পারলাম না। তবে এই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি। নিশ্চয় এর মধ্যে কোনো চোরাই মাল আছে। এটাকে আমি পুলিশের হাতেই এই যে স্যার আপনি এসে গেছেন। যে শয়তানটিকে আপনি পেছন থেকে তাড়া করেছিলেন তাকে আমি ধরে রাখতে পারলাম না বটে, তবে এই ব্রিফকেসটা উদ্ধার করছি স্যার। রাস্কেল কোথাকার, ভেবেছ মিথ্যা ছলনায় সাধু থাকবে? এই দারোগা প্রবীর সামন্তকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। সিপাই, স্যার, এই রাস্কেলটাকে অ্যারেস্ট করো। না না, বিশ্বাস করুন আমি সম্পূর্ণ নির্দোষ। আর আমি স্মাগলার নই, আর ওই ব্রিফকেসও আমার নয় স্যার। আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান। আমি কখনো কাজ করতে পারি না স্যার। চুপ চালা, কখনো না। মাল সহ ধরে ফেলেছি বলে মিথ্যা বলে পার পেয়ে যা মনে করছো? আপনি বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আরে সেটা প্রমাণ করবে আদালত। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিপাই, হ্যান্ডকাপ পড়ো। কি বিষয়? আমার ভাইকে আপনি অ্যারেস্ট করছেন কেন? কি করছো? আপনার এই গুণধর ভাই ওই সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। না, ওই জীবন গাঙ্গুলির আদর্শে করা চন্দন কখনো কখনো আদর্শচ্যুত হতে পারে না। একই রক্তে করা এই জীবন গাঙ্গুলির ভয় কখনো বেঈমানি করতে পারে না। দাদা দাদা, তুই সত্যি করে বল দাদা, এই কাজ তুই করিসনি? বল না ভাই, বল না। কি আর বলবো দাদা, তোমার সত্য আদর্শ আজ মিথ্যার কালিতে ঢাকা পড়ে গেছে। শত চেষ্টা করলেও যে তোমার চন্দ্রনাথ নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারবে না দাদা, করতে পারবে না। কি বললি? তাই তো তোমার আদর্শ গড়া চন্দনের একমাত্র পরিচয় সে চোর, সে ডাকাত, সে স্মাগলার। কি বললি হতভাগা? দাদা, এই জীবন গাঙ্গুলি সততার নাই আদর্শকে তুই দু পায়ে মারিয়ে তুই কিনা ওই সমাজ বিরোধীর কলঙ্ক মাথায় তুলে নিলি। ওরে এতই যদি তোর অর্থের লোভ, তুই আমায় কেন বললি না? দাদা, আমার যথা সম্পর্ক বিক্রি করে দিও, তোর ওই অর্থের পিপাসা মেটাতাম। দাদা, তুই আমায় কেন? দাদা, ডাকবি নে? ওই ডাক ধরে তুই আমাকে কোনোদিনে ডাকবি নে? আজ থেকে জানবো না আবার চন্দন মারা গেছে। জান অফিসার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওই লম্পট গুন্ডা ডাকাতটাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমার সামনে থেকে নিয়ে যান। আজকালটাকে নিয়ে এসো। বেশ, তবে তাই হবে দাদা। এই আলোর জগৎ থেকে চন্দনেবার এই আঁধারের মাঝে হারাতে চললো, তাই বিদায় বেলা দূর থেকে তোমার উদ্দেশ্যে প্রণাম করে অনুরোধ করছি, তুমি আমায় অভিশাপ দাও দাদা, অভিশাপ দাও। আর এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়, শেষ যাওয়া হয়। চলে গেল হতভাগাটা আমার বুকের আর একদিক ফাঁকা করে দিয়ে চলে গেল। আজ এই সংসার সমুদ্রে এক দিশাহারা নাবি। না, এত সহজ থেকে হাল ছাড়বো না। আমি একাই ধরবো নিরন্ন সংসারের হাল। আমার একমাত্র বোনের বিয়ের বরপণ মেটাতে আমি বন্ধুকে ভিটে বাড়ি বিক্রি করবো। তাতেও যদি না হয় আমি রাস্তায় মোট বইব। আর সব শেষে তাতেও যদি না হয় আমি জনগণের দুয়ারে এই দু হাত পেতে ভিক্ষে চেয়ে বলবো, ওগো বাবু মশাইরা, আমার একমাত্র বোনের বরপণ মেটানোর জন্য দয়া করে আপনারা আমায় কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন।
ও বাবু ও ও বাবু ও ও বাবু ও ও বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও চোখের জলে বুক ভেসে যায় মুখের পানি চায় চোখের জলে বুক ভেসে যায় মুখের পানি চায় একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও ও বাবু ও ও বাবু পেটের জ্বালা বড় জ্বালা নারীতে যাইতাম অনাহারে রয়েছি বেঁচে এমনি দুটি প্রাণ পেটের জ্বালা বড় জ্বালা নারীতে যাইতাম অনাহারে রয়েছি বেঁচে এমনি দুটি প্রাণ চোখের জলে রাখো বাবু দয়ার চোখে চান দুঃখীর জলে রাখো বাবু দয়ার চোখে চান একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও ও বাবু ও বাবু 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 আমার ওই 22 কোটি টাকা সোনা তুমি রাস্তার মাঝে ফেলে এলে বিশ্বাস করুন ওই মাঝ পথে পিস্তলের গুলি শেষ হয়ে যাওয়ায় এই অবতার বাবাজি ওরফে মুন্না শেঠ তার এই বিজনেস লাইফে কক্ষণে এত বড় আঘাত পাইনি তোদের উপযুক্ত ভেবেই মালটা টেকাবের দায়িত্ব আমি তোর উপরে দিয়েছিলাম কিন্তু তো নির্বোধের মতো প্রাণ বাঁচাতে ছুটে চলে এলি আপনিও
এই অবতার বাবাজিকে অ্যারেস্ট করে এমন পুলিশ এখন এই বাংলার বাড়িতে জন্মায়নি। যে যুবক তোর কালো এই পথটা অবরোধ করে দাঁড়িয়েছিল, কালকের মধ্যে ওই লাশটা কিন্তু আমার চাই। যা, তাহলে গিয়ে ঘরের মধ্যে বিশ্রাম করে যা 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 যা। কথাস্তু। নতুন কি কি কোনো সংবাদ আছে নাকি তোমার? আছে গুরুদেব, আছে। আপনার পুজো নৈবেদ্য সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার যোগ্য ওই পূজারানীর সন্ধানে আমি মাত্র দুটো পেয়েছি। দুটো? হ্যাঁ। কোথায় কোথায় আছে তোমার আমার সেই আকাঙ্ক্ষিত প্রেমের গোপন অভিসারিণী? ওই পলাশ পুড়িয়ে কোনো অখ্যাত পল্লীতে নাম কুন্তলা। পলাশপুর। কুন্তলা। হ্যাঁ গুরুদেব, একদিন ওই পলাশপুরে দিঘির পাত ধরে আমি হঠাৎ দিঘির ঘাটে দিকে আমার দৃষ্টি আটকে যায়, আর দেখলাম এক অর্ধলঙ্গিনী পূর্ণ জৈবন ভর্তি ওই দিঘি ছেলে স্নান করছে। আর তখন আর ওই দিঘি যখন উত্তাহত ঢেউ যখন ছলকিয়ে পড়ছে, তখন ওই জৈবনের আমার মনে হচ্ছে ওই বুকে সে আঁচড়ে পড়ছে। আমিও সেই ঢেউর সঙ্গে মিশে যেতে চাই। আমি সেই অর্ধ লঙ্গিনীর যৌবনে সাঁতার কাটতে চাই। কিন্তু কিন্তু তামান ওই দ্বিতীয় পূজারিনীর খবর কি? অতি নিকুটই আছে গুরুদেব, তবে যুবতীটি অন্ধ, কিন্তু অফুরন্ত জৈবনে ভান্ডার। শুধু সামান্য কিছু খরচ করলে ওই অন্ধ পূজারানীতে আপনার কামনায় পুজোয় লাগাইতে পারে গুরুদেব। সামান্য সামান্য কেন বলছো তোমার? যত পয়সা লাগে সব তুমি দাও, কিন্তু সেই অর্ধ উলঙ্গিনীকে তুমি আমার কাছে নেবা। পুজো এবার হবে আমার এই যৌবনের পুজো, আর তার জন্য চাই আর পূজার এনে সর্বধর্ম পরিত্যাজ এই মন্ত্রে অর্থ কি গুরুদেব? বৎস যোগানন্দ, এই মন্ত্রের অর্থ হলো তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা শ্রী শ্রী অবতার বাবাজির শরণাপন্ন হও বৎস। আমি তোমাদের সমস্ত দ্বিধা বাধা থেকে মুক্তি দিয়ে আমি তোমায় সিদ্ধি লাভ করাবো বৎস। আমি তাহলে ভক্তবিন্দুদের উদ্দেশ্যে ঘোষণা করে বলি, এই অবতারের সমস্ত নারী পুরুষ সমস্ত নারী তোমরা সব ধর্ম পরিত্যাগ করে গুরুদেব অবতার বাবাজি চরণে শরণ নাও। ওম শান্তি। গুরুদেব, এই গুরুদেব তোমাদের ভক্তিমূল্য প্রেম দিয়ে মুক্তি পথে পৌঁছে দেবেন। গুরুদেব ওম শান্তি, ওম শান্তি। বৎস যুগানন্দ,
বলছিলাম আপনি তো বেমালুম প্রেমে মজে আছেন, তাই তাই আমাকে একটু প্রেম রসে সুধা পান করার সুযোগ করে দেবেন না গুরুদেব? প্রেম রস সুধা পান করবে? প্রেম রস কিন্তু তার জন্য যে একটু ধৈর্য ধরতে হবে বৎস, কারণ এই আনন্দ মঠের ওপর এখন গ্রহরাজের দৃষ্টি পড়েছে। তাই ওই মূর্খ পুলিশ বাহিনী এই অবতার বাবাজির চরণ দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে যে বাবানন্দ। তাহলে কিছু সুখবর গুরুদেব, সুখবর। সুখবর? বাহিনী সসম্মানে আপনাকে লোহার গহনা পরিয়ে হাজত বাসে নিয়ে যাবে। ওরা হাজত বাসে নিয়ে গিয়ে লকআপে পুরে দেবে। সেদিন আপনি আপনার হয়ে ভক্তদের উদ্দেশ্যে ভক্তিমূলক প্রেম নিবেদন করবো গুরুদেব। তার আগে অবতার বাবাজি তার এই খোলস ত্যাগ করে ওই তারই পাড়ি দেবে। তথাস্তু গুরুদেব। না না না, যথাজ্ঞে গুরুদেব, যথাজ্ঞে। থাকো সব কথা যুগানন্দ। বলুন গুরুদেব। সেই বিপাশা সুন্দরীর সংবাদ কি? ভালোই আছে গুরুদেব, ভালোই আছে। কান্নাকাটি করিনি তো? না 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 না, কান্নাকাটি করে নাই। তবে জানেন গুরুদেব, ওর চোখ দিয়ে সবসময় অঝরে জল ঝরছে। তাই আমরা ওকে নর্তকী সাজিয়ে নাচের মাস্টার নিয়ে ভক্তিমূলক নাচানাচি করাচ্ছি আর কি। এটা তুমি খুব ভালোই কাজ করেছো যুগানন্দ। ওর এই নাচের গাছ একটু সম্পূর্ণ হলে না তুমি আমি একটু খবর দেবে গো। সই গুরুদেব। ওর জন্য না আমার হৃদয় বড় কাঁদে গো, বড় কাঁদে। বৎস যুগানন্দ, বলুন গুরুদেব, বলুন। ওর যেদিন ওই নাচ সম্পূর্ণ হবে ওকে নিয়ে আমি কিন্তু একটা প্রেম কে আছে? বিপাশাকে একটু এদিকে নিয়ে আয় তো। নিয়ে আয়। আমাদের যে অত্যন্ত পিপাসা পেয়েছে। না, আমি যাব না, আমি ছেড়ে দাও বলছি। সারা অসভ্য বব্বর। এই মেয়ে মানুষে কখনো চুল ধরতে আছে না গব্বর? শোন, এইভাবে গলা ধরে আর না হয় কোমরটা আঁকড়ে ধরে। এখন নয়, ঠিক সময় হলে গিয়ে ধরবি। যা এখন যা। চুপ করো। একই সুন্দরী, একই তোমার চোখে জল কেন সুন্দরী? তো জল নয় গুরুদেব, আপনার ভক্তিমূলক প্রেমের আনন্দ ধারা। বুকে তোমার কিসের হাহাকার সুন্দরী? আমার দেবদাসের পুরস্কার। তবে এসো সুন্দরী, তোমায় আমি আবার নতুন মন্ত্রে দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে আমি তোমায় আবার নতুন করে কাছে নিয়ে আসি। আমি আর কোনো দীক্ষা চাই না, আপনি দয়া করে আমায় ছেড়ে দিন। আমার জীবনটা আপনি ভিক্ষা দিন, জীবনটা ভিক্ষা দিন। তোমার জীবন তো অবতার বাবাজি চরণে উৎসর্গ হয়ে গেছে নারী। তাই এবার থেকে তোমার কাজ শুধু হলো আমাদের কামনার পিপাসা।
শোনো সুন্দরী শোনো, যতদিন তোমার দেহের এই রূপ যৌবন থাকবে না, ততদিন তুমি শ্রী শ্রী অবতার বাবাজির দীপদাসী হয়ে থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া আমার পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। তাই আমার আদেশ, আজকে তোমাকে এখানে গাইতে হবে, নাচতেও হবে। আমি নাচতে পারবো না, আমি গাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নাচতেও হবে, আবার গাইতেও হবে। এই নাচো সুন্দরী। নাচতে আমি পারবো না। নাচতে তোমাকে হবে সুন্দরী। কেমন করে নাচো না, নাচো আমি সেটা দেখছি। যোগানন্দ, যতক্ষণ নাও নাচছে সমানে চাবক চালা। আমি গান ধরছি, তুমি নাচতে শুরু করো বিপাশা। তোমরা পয়সা দিয়ে গানকে কেন নিজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন নিজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকা পুড়িয়ে মারো, তোমরা যে টাকা পুড়িয়ে মারো, সেই দিয়ে মন প্রাণ কাজে কাটে। তোমরা পয়সা দিয়ে গানকে কেন নিজা ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন নিজা ছাড়া কি তোমাদের আছে? আমরা ফুল ছাড়া তোমাদের কাছে জানছি জানছি মানছি। তোমরা পয়সা দিয়ে গানকে কেন ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা পুড়িয়ে মারো, স্বপ্নের চাঁদ অস্ত চলে গেছে, ঝরে গেছে তার মন থেকে সমস্ত ফুলের কুড়ি। আর কখনো তার মন থেকে আর কেউ পাপিয়া বলে গান গেয়ে উঠবে না, কেউ গাইবে না, কেউ গাইবে না। গাইবে
যখন তোমার মনের ফাগুন আমি কামনার আগুন জ্বালিয়ে দেবো, তখন তুমি পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে। মনে পড়ে সুন্দরী, যেদিন ওই পদ্মডিগির ঘাটে তোমার উন্মুক্ত যৌবনের জাদুর আবেশে আমার চলার গতি স্তব্ধ করে দিয়েছিলে, তাকে তুমি এত সহজে ভুলে গেলে? বেরিয়ে তো যাবই, তবে তার আগে আমার এই দেহের পিপাসা মেটাবো। খবরদার, এক পা এগোবেন না বলছি, আর এক পা এগোলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হবো। কোনো লাভ হবে না সুন্দরী, কারণ তোমার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এসো এসো। तेरा भी कुछ फायदा होवे ना दोस्त। अरे झूठ मूठ दिल में बहुत दर्द होवे। কে তুই? अरे हमें बच्चन सिंह আছে। আপনি যেই হন না কেন, আমাকে বাঁচান, ওই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। जरा धीर से बोल साले, तू जो सुकून का तार भागार का वो लजो रखे छिस ना, ऐसा भी हम भी लजो रखे थे सुकून का पर। जरा धीर से बोल साले। बच्चन सिंह নোংরা করে দেবে না, তার চেয়ে বড় ওকে ওর মতো এবারের মতো ছেড়ে দিন। जा साला कुत्ते, ये मैम साहब को ले तुझे हमें छोड़िया दिलावा, लेकिन याद रखना फिर मुलाकात होवे। हाँ তবে ইয়াদ থাকবি দোস্ত, কিন্তু তুই भी याद রাখবি আমি মুন্না সেটা লোক আছে, আর এই মুন্না সেটা লোক কখনো এই কোনো শিকারকে হাত ছাড়া করেনি আর করবেও না। সম্মান রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। अरे छो छो, अरे हमें तो सिर्फ चोरेर ऊपर बात पारी कोरिया ले लो। তার মানে এখন তো बिल्कुल हमार, बिल्कुल हमार। এই তো আসল উদ্দেশ্য। খবরদার জানোয়ার, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি মরবো তবু তোর মতো করে শয়তানের ফাঁদে পা দেবো না, স্বেচ্ছায় হওয়া দেবো না। জরুর করবে সুন্দরী, জরুর করবে। শাহবাজি ছেড়ে দে, নাহলে তোকে আমি একই चांद होता है सितारों से नहीं, मोहब्बत 100,000 से नहीं। কে কে তুমি? আমার তুমি চিনতে পারলা না কুন্তলা? তুমি? হ্যাঁ আমি তোমার চন্দন। চন্দনদা, চন্দনদা তুমি বেঁচে আছো? চন্দনদা তুমি বেঁচে আছো? তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যুকে আমায় কখনো ছিনে নিতে পারে কুন্তলা? তাই তো পুলিশের লকআপ ভেঙে তোমার চন্দ্ররাজ বচ্চন সিংহ বেঁচে আছে কুন্তলা। আমি এক্ষুনি দাদার কাছে যাবো, দাদার কাছে গিয়ে বলবো তার ভাই মরেনি, তার ভাই বেঁচে আছে। আমি এক্ষুনি যাবো। না না কুন্তলা না, সেই মহান মানুষটার কাছে আমি যে মৃত হয়ে বেঁচে থাকতে চাই, আর তার ভাই হওয়ার যোগ্যতা যে আমি হারিয়ে ফেলেছি কুন্তলা। চন্দনদা, যে সমাজ, যে আইন আমায় অন্ধকারের সমাজে ঠেলে দিয়েছে, সেই অন্ধকারে বাচ্চা থেকে উলঙ্গ সমাজে মুখে চালাবো অসামাজিকতা তাণ্ডব, আর ওই মিথ্যা দিন ভেঙে গুড়িয়ে আমি দেখিয়ে দেবো একজন সত্যিকারী মানুষকে সমাজ বলি সাজালে সে কত ভীষণ, কত ভয়ঙ্কর হতে পারে। তাই তো তোমার সে জেলে চন্দন তার সততা সুগন্ধ হারিয়ে তার জীবন তো সততাকে খুন করে সে আর সেজেছে খুনি, ডাকাত, স্মাগলার। না না চন্দনদা, তুমি কি সেই আগে পবিত্র চন্দনদা হয়ে উঠতে পারবে না? চন্দনদা বলছিলাম কুন্তলা, তুমি এই ও দাদা কুন্তলা প্রকাশ করবে না। এখন আমার পরিচয় হলো, আমি চন্দনের এক বন্ধু বচ্চন সিং। দাদা, দাদা কোথায় কোথায় আমি বচ্চন সিং আছে দাদা, ও চন্দন কা बचपन का दोस्त। কিন্তু চন্দন তো আমি সব শুনে আছে দাদা, পুলিশে গুলিতে চন্দন। কত ভালো
হতভাগা যাওয়ার সময় আমাকে একটিবার বলেছিল, আশীর্বাদ নয় তো আশীর্বাদ নয়, তুমি তুমি আমাকে অভিশাপ দাও, এই জমাই যেন আমার শেষ জমা হয়। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো ভাই, হে আমি চাইনি, আমি জানতাম আমার চন্দন কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে না, তাই তো তার জন্য আমি কতদিন কত রাত আমি তার জন্য ওই পথ চেয়ে বসেছিলাম, কিন্তু এলো না, সে একটি বারের জন্য ফিরে এলো না। দাদা আপনি তো নিজেই এই শাস্তি চেয়েছিলেন দাদা। ওরে পাগলি, সেটা আমার মনের কথা ছিল না দাদা। আমি জানতাম আমার হতভাগা চন্দন কোনো অন্যায় করতে পারে না, তাই সে আমাকে একটি বারের জন্য বললো না যে দাদা আমি নিরপরাধ, আমি নির্দোষ, আমি নিরপরাধ। তুমি কাঁদছো ভাই? अरे नहीं हमें কেন কাঁদবে দাদা, আপনি পেপার ফ্রি করেন দাদা। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই বোনের বিয়ের পরে 10 লক্ষ টাকা আর 10 ভরি সোনা মেটাবার জন্য আমার একমাত্র বোনকে গৃহ ছাড়া করে দেবে, তাই তো আমার এই ভিটে ভাইটা 10,000 টাকা আমি কথা রেখেছি, আর বাকি টাকা আমি দেবে দাদা, যত রুপিয়া লাগে আমি দেবে, বলেন কত রুপিয়া লাগবে? না ভাই না, ওই বোনের সুখের জন্য আমি আর শেষ জীবনে কার কাছে ঋণ হতে চাই না ভাই। আমি রাস্তায় হকারি করে এইভাবে আমি টাকা যাবো। জানিস কইতলা, জানিস আজ বদমাই সরকার করলো না, আজ আমাকে রাস্তায় দাঁড়িয়ে কাগজ বিক্রি করতে দেয়নি রে। আমি নতুন বলে যেখানে যাই ওরা আমার সেখান থেকে ঠেলে সরিয়ে দেয়। আজ মাত্র আমি 21 টাকার কাগজ বিক্রি করেছিলাম কলকাতা। কাল যে আমি কি দিয়ে কাগজ কিনবো? আমি নেবে দাদা, যত পেপার আমি নেবে, আমাকে কি পেপার দেবে দাদা? তুমি নেবে ভাই? তুমি পেপার নেবে? সব পেপার আমি নেবে দাদা। হ্যাঁ ভাই, পয়সা বাহ, তুমি মানুষ নও ভাই, তুমি ভগবান, তোমার মতো ভগবান। আরে নেহি আমি তো সির্ফ ভাই আছে আপনার ভাই। হ্যাঁ চন্দন কা মাপিক আমি আপনার ভাই আছে দাদা। চন্দন? হ্যাঁ চন্দন বলে দাদা, চন্দন নেই, সে তো মারা গেছে। ওই জীবন গাঙ্গুলির স্মৃতির পাতা থেকে ওই মুছে গেছে চন্দন গাঙ্গুলির নাম। যাও তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে একটা পেপার দেবো না। এই নাও তোমার টাকা। তোমার টাকা আমি চাই না, তুমি মায়া দেখাতে এসেছো, দয়া ভেবেছো দয়া ভিক্ষা দিয়ে এই জীবন গাঙ্গুলির বুকে তুমি স্নেহের ক্ষতকে দেবে, তাই না? না, এত সহজে তুমি পারবে না। যাও তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। বেশ, তবে তাই হবে, আমি চলে যাচ্ছি দাদা। হাসি রে খেলা
শান্তি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। বাবা, কে কে তুমি ভক্তিমতী নারী? তোমার যে এক হতভাগিনী নারী বাবা। আপনার মহিমার কথা শুনেই তো আমি ছুটে এসেছি এখানে। জানেন বাবা, আমার বড় ছেলে কোথাকার একটা নষ্টা মেয়েকে ঘরে ঢুকিয়ে কি অশান্তি সৃষ্টিটাই না করছে। মেয়েটা আবার অন্ধ, তার পেছনে আমাকে দিন রাত কেটে কেটে মরতে হচ্ছে। মেয়েটি কি জন্মন্ধ মা? না না, মানে হ্যাঁ বাবা, হ্যাঁ, মেয়েটা আবার ব্যভিচারিণী। আমার মেজো ছেলের সঙ্গে কি সব বস্তি নষ্টি করে আমার ছেলেটার একেবারে মাথাটা খেয়ে নিয়েছে। মেয়েটা কিন্তু শুধু ব্যভিচারিণী নয় মা, মেয়েটা চন্ডালিনী। শরীর অংশে ওর জন্ম, তাকে বাড়ি থেকে তাড়াতে না পারলে তোর সংসারে কিন্তু কখনো শান্তি পেবে না। বাবা, দোয়াই বাবা, মেয়েটার কোনো একটা ব্যবস্থা করে দিন। আমার সংসারে আপনি শান্তি ফিরিয়ে আনুন বাবা। মেয়েটা আমার সারা সংসারটাকে একেবারে বশ করে ফেলেছে। ওর জন্য আমার বড় ছেলেটা একেবারে বিয়েই দিতে পারছি না। আপনি আপনি আমাকে উদ্ধার করুন বাবা, উদ্ধার করুন। মেয়েটাকে যেমন ভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে। সে তো বড় কঠিন পত্রে মা, তুই কি তা পারবি? পারবো, আমাকে পারতেই হবে। তাহলে শোন, সামনে ওই অমাবস্যার রাত্রে তোর ওই নববধূকে গা ভর্তি গহনা পরে নতুন বস্ত্র পরিধান করে তুই গোপন পথে আবার ওই আনন্দ মুঠে নিয়ে আসবি, বুঝলে? আমি না ওকে পূর্ব জন্মের সমস্ত স্মৃতি ভুলিয়ে ওকে নতুন মন্ত্রে দীক্ষা দেব না রে। কিন্তু সাবধান, ঘনাক্ষরে কথা যদি কেউ টের পায় তোর সন্তান কিন্তু উন্মাদ হয়ে যাবে। না বাবা, না, কেউ জানতে পারবে না বাবা, কেউ জানতে পারবে না। এবার এবার তাহলে আমি আসি বাবা। হ্যাঁ, তুই আয় মা, আয়। চরণামৃত তো গ্রহণ কর বৎসে, আর যথা সময়ে তোর ওই বৌমাকে আমার কাছে পৌঁছে দিবি না। ঠিক আছে বাবা, আসছি। আয় মা, আয় আয় আয়, তুই আয়। মুন্না সে এবার হবে তোমার এই দৈহিক কামনার পুজো। আরে তার জন্য চাই যৌবনের তাজা মধু। মাঠে লেগেছে গুরুদেব। কামাল, এই পলাশপুরি মাঠটার উপর আর এক পাটি নজর পড়েছে। কে কে সেই ভাগ্যহীনা তোমার? তার ওই চোখ দুটো আমি উপড়ে নেব। বচ্চন সিং। হ্যাঁ গুরুদেব, এই এলাকায় নতুন এসেছে। ওই রাস্কেলটার উপর নজর রাখতাম। কোথায় যায়, কি করে, কার আন্ডারে বা কাজ করে, 24 ঘন্টার মধ্যে সমস্ত সংবাদটা কিন্তু আমার চাই। ওই বচ্চন সিং একাই কোকেন, হেরোইন আর সোনা চোরাইয়ে কারবার করে, আর আজ পর্যন্ত কোনো পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি গুরুদেব। পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি তো কি হয়েছে বলতে? অবতার বাবাজির হাত থেকে রেহাই পাওয়াটা এত সোজা নয় বঙ্কে।
হ্যাঁ, থাক থাক সব কথা। তোদের যে জন্য ডাকা হয়েছিল মুকেশ, কাল ওই তোদের একটা আমি সিরিয়াস ডিউটি দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস ডিউটি। কাল ওই সন্ধ্যে 7:30 নাগাদ ওই গঙ্গার মাস্তুল ঘাটে দুটো নৌকা এসে পৌঁছাবে, আর সেই নৌকায় দুজনে কঙ্কালের পোশাক পরা দুটো লোক তোদের কাছ দিয়ে এগিয়ে আসবে। তোরা আমার এই কার্ডটা দিয়ে ওর কাছ থেকে এই পিককেসটা আমায় এনে দিবে, কিন্তু ভোর হবার আগে পর্যন্ত ওই কাজটাকে সম্পূর্ণ হওয়া যায়। তার জন্য প্রাপ্য 20,000 টাকা সেটা তোরা পেয়ে যাবি। তবে একটা কথা মনে রাখে, মালটা যদি ভোর হবার আগে পর্যন্ত তোদের এই গুরুদেবের কাছে না পৌঁছায় না, তোদের ওই লাস্ট ডালে কুচি কুচি করে ওই ভাগাড়ে ফেলে দেব। কথাটা কিন্তু মনে রাখি। কি হবে রে ধামাল? ওই মালটা যদি মাঝপথে ছিনতাই হয়ে যায়? ভাবিস না দোষ, সঙ্গে তো আমি আছি। তুই দেখিস কাল বাদ পশু ওই যেমন করি হোক ওই গুরুদেবের হাত থেকে ওই বকশিস বদল 20,000 টাকা তুলে নেবো। অসম্ভব, এই লাইনে পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় ওত পেতে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। না না, যেমন করে হোক ওই শয়তান মুন্না সেদের দৃষ্টি এড়িয়ে আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। আমাকেও তুমি সঙ্গে নিয়ে চলো বোমদা। আমি তোমায় কোথায় নিয়ে যাবো বিপাশা? তোমার যেখানে ইচ্ছা। বিপাশা, এখানে সমস্ত মানুষের চেয়ে তুমি শুধু সম্পূর্ণ আলাদা। অসামাজিক কাজ করলেও তোমার সততা যে এখনো মরে যায়নি, তাই তো সকল আড়ালে তোমার ও চোখের জল ঝরে। আমি তোমার চোখের জলের ভাগ নিতে চাই বোমদা। বিপাশা তুমি? হ্যাঁ, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি বোমদা। বলো না বিপাশা, বলো না। দ্বিতীয়বার আর তুমি এর কথা বলো না। কেন কেন ব্যোমকেশ? আমি তোর সীতা বলে আমায় গ্রহণ করতে তোমার ঘৃণা হচ্ছে? না না বিপাশা, না। ভালো, আমিও তোমায় বাসি, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা যে আমার নেই বিপাশা। ওইদিকে ওই মুন্না শেঠ জানতে পারলে আমাদের দুজনকে যে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবে। আমি তোমায় ভালোবাসতে পারবো না বিপাশা, আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই। এই সুন্দর পৃথিবীতে একটু মানুষের মতো মানুষে আমি বাঁচতে চাই। ব্যোমকেশ, বাঁচার জন্য তুমি কতই না কুল হয়ে আছো, কিন্তু বাঁচতে কি এই শয়তানগুলো দেবে? এই অবস্থায় এই পাশে কি ওরা এখানে নষ্ট করে ওরা নজরবন্দি করে রেখেছে। দিনে রাতে ওরা আমায় চিরে চিরে খাচ্ছে। ওগো দয়াময়, এই নরক যন্ত্রণা থেকে আমার কি মুক্তি পাবো না? মুক্তি দাও ঠাকুর, আমায় তুমি মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। আমি তোমায় মুক্তির পথ বলে দেবো বিপাশা। মাস্টার মশাই, আর আমি নাচবো না মাস্টার মশাই, আর আমি নাচতে পারবো না। কেন নাচবে না? নাচের ছন্দ যে আমার হারিয়ে গেছে মাস্টার মশাই, কণ্ঠের সুর যে আমার মরে গেছে। আমি আবার নতুন করে তোমায় কণ্ঠের সুর জন্ম দেবো বিপাশা। মাস্টার মশাই, আমি নাচের জন্য তোমার নাচ গান করতেই হবে। না, আমি আর নাচবো না। ওরা আমায় উলঙ্গ দেহের অশ্লীল ছবি তুলে বাজারে বিক্রি করছে। আমার বাজার পর্যায়ে হারিয়ে গেছে মাস্টার মশাই, চিরতরের জন্য হারিয়ে গেছে। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি মাস্টার মশাই, আর আপনি আমায় দয়া করি নাচতে বলবেন না মাস্টার মশাই। ওরে নাচ রে ওরে পাগলি মেয়ে,
লজ্জা করিস না নাচি রে ওরে পাগলি মেয়ে লজ্জা করিস না লজ্জা করিস না রে পাগলি লজ্জা করিস না লজ্জা করিস না রে পাগলি লজ্জা করিস না ওরে নাচি রে ওরে পাগলি মেয়ে লজ্জা করিস না নাচ রে ওরে পাগলি মেয়ে লজ্জা করিস না প্রাণ ভরে তুই গান শিখে যা মন ভরে তুই নাচ শিখে যা প্রাণ ভরে তুই গান শিখে যা মন ভরে তুই গান শিখে যা মুক্তি আমি দেব তোকে ভয় করিস না মুক্তি আমি দেব তোকে ভয় করিস না নাচ রে ওরে পাগলি মেয়ে লজ্জা করিস না নাচ রে ওরে পাগলি মেয়ে লজ্জা করিস না লজ্জা করিস না লজ্জা করিস না আমি নাচবো মাস্টার মশাই আমার অনুমান যদি সত্য হয় আমি এই নরকের মধ্যে আমি তো নাচবো মাস্টার মশাই আমি নাচবো নাচো মায়ের সুন্দরী তোমার ওই ভক্তিমূলক ডিস্কো নাচ দেখার জন্য আমি তখন পান করেছি আর সঙ্গে টানো না এই এই বুকটা না জুড়ে গেল মায়েরি মনের সব বিপাশা ভালোবাসা হয়ে প্রেমের রস একেবারে টুপ টুপ করে ঝরে পড়ছে আবার বলো সুন্দরী তুমি আবার বলো তুমি আনন্দে আহ্লাদে তোমার অজ্ঞান হয়ে তোমার বুকে যেন আমি একেবারে এলিয়ে পড়ি আর তুমি তোমার ওই ভালোবাসা দিয়ে সুশ্রুতি দিয়ে আমায় চাঙ্গা করে নাও সুন্দরী আমায় তুমি চাঙ্গা করে নাও তোমায় নিয়ে একটু ভক্তিমূলক নাচানাচি করতে চাই আর কি তবে সে হ্যাঁ এইকের দিনে পয়সা ফেঁকো তামাশা দেখো ওই ধরনের নাচ নয় কিন্তু একদম ভক্তিমূলক ডিস্কো নাচ ওই মানে তোমার ওই কোমরটা ডুববে আর ওই বুকটা নাচবে আরে তোমার কোমরটা যদি আস্তে আস্তে দোলে না আর বুকটা নাচবে জোরে জোরে একেবারে একেবারে ভক্তিমূলক আধুনিক ডিস্কো গান আজকাল দেখছো না দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো মণ্ডপে যে সব গানগুলো হচ্ছে ওই যে একেবারে হিন্দি ডিস্কো নাচ একেবারে হিন্দি ডিস্কো নাচের গান নাচো নাচো সুন্দরী তুমি নাচো मुझे भी
অসভ্য অকাল কুষ্মান্ডা গুরুর সঙ্গে রসিকতা প্রেম ভঙ্গ করা তোকে আমি ভস্য করে দেবো শালা ভস্য করে দেবো আমাকে ওই ওই পিপাসা তোমায় ছেড়ে পালিয়ে গেল তুমি আমাকে পিপাসা মনে করিল একবারে তাহলে আমার কোথায় পিপাসা আমার এইভাবে নিত্য ভঙ্গ করে তুমি পালিয়ে গেলে সুন্দরী ওরে জটা আমার কোমরটা গেল রে জটা আমায় তুমি বিপাশার কাছে নিয়ে চল রে জটা দেখাবো কেমন করে আমার স্বামী এলে তাকে বলবো অজানা কোনো পুরুষ আমাকে কলঙ্কিত করেছে তাই পাপের ফলে আজ আমি কলঙ্কিত মা হতে চলেছি। কে আছো দরদি মানুষ আমাকে একটুখানি বিষ এনে দাও একটুখানি বিষ মরবে কেন বৌদিমণি মরবে কেন কষ্ট করে দেখবে ভগবান নিশ্চয় একদিন মুখ তুলে তাকাবে গো বৌদিমণি। না পবনদা না তা হয় না পবনদা আমি যে জনম দুঃখিনী তাই তো সুখ আমার কপালে সইল না হাসি আনন্দ আমার জন্য নয় পবনদা জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একই জনা জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একই জনা আমার দুঃখে দুঃখে জনম গেল হইরে রে দুঃখে দুঃখে জনম গেল হইরে সুখ দিলে পেলাম না জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা মা আর এই বৌদিমণিকে এমন ভাবে আপনি কষ্ট এই এমন লক্ষ্মী প্রতিবারে বৌদি আপনার একটু কি দুঃখ হয় না একটু কি আপনার করুণা হয় না গিন্নি মা? লক্ষ্মী প্রতিমা তুই কাকে বলছিস রে পাবন জানিস এই হারামজাদি কালামুখী কি কেচ্ছাটাই না করেছে মা। যে গিন্নি মা ছে আপনি ভদ্র বাড়ির বউ না হে আপনার মুখে এমনই কথা শুনেছি আবার নিজের লজ্জা পাচ্ছে গিন্নি মা শুনতে লজ্জা পাচ্ছে তাই না তাহলে তাহলে এই হারামজাদিকেই তুই জিজ্ঞাসা করে দেখ দেখ নির্লজ্জের মতন কেমন ঘুরে বেড়াচ্ছে দেখ মা মা তাতে তোদের লজ্জা হচ্ছে না বল কি বলেন গিন্নি মা এই বৌদিমণি হ্যাঁ হ্যাঁ তোদের সতী সাধ্যি লক্ষ্মী প্রতিমা বৌদি কি করেছে জানিস মা আমার শৈবালকে ওর কাছ থেকে সরিয়ে দিয়েছি বলে হ্যাঁ ও আমার পুবালকে নিয়ে ফষ্টি নষ্টি করে পেটে বাচ্চা এসেছে মা হতে চলেছে বলো না
তাহলে তোমার জিভটা যে খসে পড়বে মা। কি বললি তুই? মা গো, তোমাদের ছলনায় ঢাকা বিষাক্ত সংসারে সত্য এখনো মরে যায়নি মা, ধর্ম এখনো লুপ্ত হয়নি, মুছে যায়নি সন্তানের ও মায়ের মধুর সম্পর্ক। তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসাবে ধরা পড়ে সেটা আসলে আমাদের দুজনের মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক? আর সেই সম্পর্কই বুঝি তোর ওই মাতৃসমা বৌদিকে একেবারে মা বানিয়ে দিয়ে আমি কি ভুল করতে যাচ্ছি? আমি কি ভুল করতে যাচ্ছি বৌদি? আমি কি শুনছি বৌদি? তোমার আমার স্নেহের মাঝে কিসের কলম বৌদি? আমি যে জানি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তাহলে কিসের কলম? বলো বলো বৌদি, বলো। তুমি আর চুপ করে থেকো না বৌদি, তুমি বলো বৌদি। ঠাকুরপো, তোমার কথা যেমন সত্য ভাই, তেমনি সত্যি ওদের ওই নোংরা কথাটা। হ্যাঁ ভাই, কোনো এক অজানা লম্পট আমার সতীত্বকে হারিয়ে আজ আমি এক কলঙ্কিত মা হতে চলেছি। কাঁদছে, ধর্ম বোবা হয়ে গেছে, আর মিথ্যারা মহানন্দে গাইছে ছলনার জয়গান। তুমি বিশ্বাস করো বাবা, বৌদি অসতী নয়, আমি লম্পট নয়, আমি যে তোমার সন্তান বাবা। আমি কোনো অন্যায় করতে পারি না বাবা, আমি কোনো অন্যায় করতে পারি না। জানি রে বোবাল, আমি জানি আমার বৌমা কলঙ্কিনী নয়। এ কথা আমি মনে প্রাণে স্বীকার করলু। এই নিষ্ঠুর জগৎ সংসার কখনো তা মেনে নেবে না। তাই আমি তোকে অনুরোধ করছি বোবাল, ওদের ওই মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে তুই প্রতিবাদ করে প্রমাণ করে দে আমার বৌমা কলঙ্কিনী নয়, সে ব্যভিচারিণী নয়, সে একজন বাংলার বধূ। বাবা, কেঁদো না বৌমা, তুমি আর কেঁদো না। ওদের ওই হিংস্রপ্রাণ তোমাকে গ্রাস করতে চাইলো, আমি তোমার সামনে হিমালয় সেজে দাঁড়াবো। চুপ করে পুরো শকুন কোথাকার। ওই কলঙ্কিনীকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তবেই আমার অসম্ভব। মিথ্যের সত্যের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কানিয়েছ মা। তাই তোমার ওই সত্য আমরা দু পায়ে মারিয়ে এক্ষুন আমি সীতাকে শ্রীর মর্যাদা দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। তাই নিয়ে যা বাবা, তাই নিয়ে যা। তাতে যদি তোমার মরামুখ দেখতে হয়, তাতেও আমি প্রস্তুত। ঠিকই বলেছিস রে শৈবাল, তুই ঠিকই বলেছিস। আজ তুই আমার উপযুক্ত সন্তানের মতো কথা বলেছিস রে শৈবাল। তাই নিয়ে যা শৈবাল, তাই নিয়ে যা। আর তোদেরকে আমি আটকে রাখতে চাই না বাবা, ছোট ভাইয়ের উচ্ছিষ্টটাকে তুই নিয়ে যা। কি বললে মা? সীতা, বিশ্বাস করো দাদা বাবু, এই গিন্নি মারে কথা তুমি কিচ্ছু বিশ্বাস। পবনদা, ওগো তুমি এখান থেকে চলে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। এখানে থাকলে, এই নরকে থাকলে তোমার দেহ মন অপবিত্র হয়ে যাবে। কেন সীতা, কেন তুমি আজ এমন কথা বলছো? মাই বা এমন কথা বলার সুযোগ পেলো কেন? কি হয়েছে বলো সীতা? কিসের কলঙ্কিনী তুমি? ভাইয়ের উচ্ছিষ্ট কথার অর্থ কি? বলো সীতা, বলো। আমি বলতে পারবো না গো, আমি বলতে পারবো না। বলতে তুমি হবে সীতা, বলো সীতা, বলো। পবনদা, তুমি নিশ্চয় জানো বাবা, তুমি জানো এ কথার অর্থ কি জানো বাবা? ভাই প্রবল, তুই সব জানিস ভাই, বল ভাই, আমাকে উৎপাত
করে দিস না, বল একটি বার বল ভাই। কোথায় কোথায় ওগো বজ্র? তুমি সহস্র বজ্র হয়ে আকাশ থেকে আমার মাথায় ভেঙে পড়ো। আমি আর বাঁচতে চাই না, আমি মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। নিজের লজ্জার কথা নিজে কি করে বলবি রে শৈবাল? আমি বলছি শোন, উবালের ঔরসে তোর বউ আজ মা হতে চলেছে। ভগবান, হে আমি কি শুনলাম? কেন শুনলাম? কেন কেন কেন? কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোভ, এতই তোমার কামনা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? ওগো তুমি চলে যাও, চলে যাও। যাবো যাবো, তার আগে তোমার মতন এই বিশ্বাসঘাতিনীকে আমি খুন করবো। হেরে গেলাম, আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। বাবা, এই না না, এই না না, এত সহজ আমি হারবো না। এই কলঙ্কিনীকে উচিত শিক্ষা দিতে আমি ওর সামনে আবার আমি বিয়ে করবো। মা, তুমি তুমি আমার বিয়ের কথা বলছিলে না মা? তুমি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিয়ে করবো। হ্যাঁ, আমি বিয়ে করবো। চোখের জনি তবু দিন গুনে দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখের জনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা। দারে 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 দারে